পাচ্ছ ওটা দিয়েও জানা যাবে। উপরে দুটো ফটো ফ্রেম রয়েছে। আর এখানটা আমি একটু সাজুগুজু করি, সাজি না তো বটে। এই যে আমাদের কী বলে খাট। Hey guys, welcome back to my channel and welcome another new video. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। আজকে আমি শেয়ার করব সবথেকে রিকোয়েস্টেড ভিডিও, হোম ট্যুর, রুম ট্যুর। আমি একবার একা দিয়েছিলাম ছোট্ট করে, জাস্ট আমার রুমটা। আজকে পুরো বাড়ির ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওর মানে মাঝখানে ডিটেলস আমি বলে দেবো, যেহেতু ভয়েস ওভার আমি দেবো, ভিডিওটা ও শ্যুট করবে। তো পরে আমি বলে দেবো আপাতত কত খরচ হয়েছে বা এখনও কী কী বাকি, সবই বাকি, দেখে বুঝতে পারছো। তো চলো দেখে নাও কোন পজিশনে আমাদের রুম বা কীভাবে রুমটা হয়েছে, তো সেগুলো শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের ভিডিও, স্পেশালি তোমাদের জন্য শ্যুট করা। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যেসব ছেলেমেয়েরা থাকি আমরা, আমাদের একটা ড্রিম থাকে যে একটা ভালো বাড়ি করব আর সেখানে আমরা সবাই মিলে সুখে শান্তিতে বাস করব। তো তোমাদের দাদা ভাইয়েরও এমনই একটা ড্রিম ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, ওর 8 বছরের সার্ভিস লাইফে যতটুকু যা আর্নিং করেছে সবটাই নিজের বাড়ির পিছনে দিয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বাড়িটা এখন যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে সবটাই ওর কষ্টের একটু করে জমানো টাকা দিয়ে বানানো, প্লাস লোন এখনও যেটা চলে, তো লোন ওর প্রতি মাসেই কাটে। এছাড়াও ধারে মানে যেখান থেকে টাকা নেওয়া হয়েছে সেখানে টাকা দেওয়া হয়। সব মিলিয়ে বাড়িটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। আর বাড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বড় বানানো হয়েছে, প্রচুর টাকার ব্যাপার এখানে। আর এই যে দেখতে পাচ্ছ নিচেরটা পুরো একটা বড় গোডাউন করা হয়েছে, অনেকটা বড়। ভিডিওতে কতটা দেখে বুঝতে পারছো জানি না, তবে সামনে থেকে যারাই বাড়িটা দেখেছে সবাই বলেছে অনেক বড়। আর এই যে দেখতে পাচ্ছ পাশে আরেকটা ছোট্ট করে ঘর করা হয়েছে, এটা ইন ফিউচারে দোকান মতন করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ ভিতরে একটা ঘর, এইটা হচ্ছে তোমাদের দাদাভাইদের আগের বাড়ি, পুরনো বাড়ি। আর এই বাড়িটাকে ভিতরে রেখেই দোতলাটা তোলা হয়েছে, বুঝতে পারছো তার মানে কতটা মানে উঁচু হাইটের বিল্ডিংটা করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো গোডাউনটা অনেকটা বড়। আর ওর পাশ দিয়ে সিঁড়ি ঘর চলে যাচ্ছে, ওই পাশ দিয়ে। তো ওখান দিয়ে আমাদের দোতলায় যাওয়া সিঁড়ি রয়েছে। চলো যাবো, যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিতরের রুমটা দেখালাম না, অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে, ওকে আমি বলেছিলাম ভিতরের রুমটাও দেখাতে, তো ও করেনি আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ আরেকটা বেরিয়ে যাওয়ার রাস্তা, আর ওখান দিয়ে বেরিয়েই সামনেই রয়েছে হচ্ছে আমাদের টয়লেট। আর ওখান দিয়ে বেরিয়ে কিন্তু বাইরেও যাওয়া যায়, তার মানে দুটো গেট করা হয়েছে। একটা যদি গোডাউন ভাড়া হয়ে যায় তখন তার আমরা সেখান দিয়ে বেরোতে পারবো না, তার জন্য ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গেট হবে পরে। আর এই বাড়িটা তৈরি করতে তোমাদের দাদাভাইয়ের আপাতত অনেক লাখ টাকা খরচ হয়ে গেছে, তো প্রচুর, সেটা বলার বাইরে। বাড়িটা দেখে বুঝতে পারছো, যদিও এখনও কমপ্লিটই হয়নি, এখনও যত টাকা খরচ হয়েছে ততই এখনও খরচ হবে পুরো বাড়িটা কমপ্লিট করতে গেলে। একটা ছেলের পুরো সেভিংসই সেখানে চলে যাবে, বিশেষ করে যখন সে একা বাড়িটা তৈরি করে তখন তো তার উপরে পুরো চাপটা থাকেই থাকে। যখন ইয়ে হবে লাইটিং হবে দারুণ লাগবে। কেন এটা হচ্ছে আমাদের ডাইনিং, পুরো জায়গাটা। আমার চেয়ার এখানে ডাইনিং টেবিলের সেটি আছে কিন্তু ইউজ হয় না, ওই দু একদিন ইউজ হচ্ছে। এই সাইডে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, খুব সুন্দর বাতাস পায়, খুব সুন্দর, খুব এত সন্ধ্যা হলে এত সুন্দর বাতাস আছে। এটা তো আমাদের রুম। দেখো এবার তোমাদেরকে আমি বলে দিই রুম কয়টা। এখানে একটা রুম রয়েছে যেটা হচ্ছে আমাদের রুম, আর এখানে রয়েছে একটা রুম। সব রুমগুলো বড় কিন্তু, এটাও সেম কত বড় রুম। এখানে একটা রুম রয়েছে যেটা দুটো রুম দিয়ে ব্যালকনি পাওয়া যায়। এই সাইডে সব জামা কাপড় মেলা আছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ কেউ তো থাকে না, আমরা দুজনেই থাকি অবতারের মতন। আর এই রুমটাও বড়, এখানেও সব জামা কাপড়ই মেলা থাকে, ইগনোর করবে জামা কাপড়গুলো। তো ওইখানে একটা রুম, এখানে একটা রুম, তিনটে রুমই বড় রুম। আর এটা হচ্ছে তুলনামূলকভাবে একটু ছোট রুম। এইটা আর আমাদেরটা এখন প্লাস্টার হচ্ছে, বাকিগুলো সব ইনকমপ্লিট, ওটাও ইনকমপ্লিট। এবার আমাদের কিচেন রুমটা যাবে এইদিকে, ঠিক আছে, এই যে ডাইনিং রুমের এই সাইডটা, এইটা করবে মানে এই সাইডে রয়েছে, আমি দেখাবো আগে বলে দিই। এখান সাইডটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানটা আমাদের হবে ওয়াশরুম, মানে বাথরুম টয়লেট আর কি চাইবো। আর ওই সাইডে আছে কিচেন। এবার আসো প্রথম কিচেন দিয়ে স্টার্ট করে শেষ করবো আমাদের রুম। তো এটা হচ্ছে কিচেন, আমাদের নিচে রান্না হয় আপাতত, আসার পরিকল্পনা চলছে খুব তাড়াতাড়ি। নিচের গোডাউন ভাড়া হয়ে গেলে চলে আসবো। আর এখানে টুকিটাকি গ্যাস ছোটো ওভেনটা রয়েছে কোনো দরকারে অদরকারে কিছু বানানোর জন্য। আর এই জায়গাটা বেশ বেসিন বসবে, তাই তো উপরে একটা সামসেট মতন রয়েছে, ওখানে জিনিসপত্র রাখা যাবে, জায়গাটা সরু বলি। আর এখানটা হবে হচ্ছে বাথরুম,
দুটো বাথরুম হবে উপরে, একটা অ্যাটাচ আমাদের রুমের সঙ্গে, আর এটা কমন। আর এই খুলে রাখানোর কিছু নেই, কারণ রুমে কিছু নেই। এইটা প্লাস্টার হচ্ছে, এই রুমটা আমাদের রুমটা সব ফল সিলিংয়ের মতন করা আছে। এটা ছোট রুম, বাস হ্যালো। এই দুটোকে কমপ্লিট করা হয়েছিল আমার বিয়ের আগে আগে, মানে ওই প্লাস্টারটা। এই রুমটা দিয়েও ব্যালকনিতে যাওয়া যাবে, পাশের রুমটা দিয়েও ব্যালকনিতে যাওয়া যাবে। এইসব যাওয়ার মধ্যে খুব সুন্দর হাওয়া হয় কিন্তু। এই যে ব্যালকনি সরু, দেখতে পাচ্ছি ওটা দিয়েও যাওয়া যাবে, এটা দিয়েও যাওয়া যাবে। আর আমাদের ব্যালকনির স্টাইলটা একটু অন্যরকম, মডেলটা তোমরা তো দেখলে। এটা দিয়েও আসতে হবে, ওটা দিয়েও আসতে হবে, এটা দিয়েও বেরোনো যাবে, চারিদিক দিয়ে সব জায়গায় বেরোনো যাবে। এবার আমাদের রুমে এটা একটা ভিডিও তো দেওয়াই আছে তোমাদের সঙ্গে। প্রথম চলে আসি আমার সব থেকে ফেভারিট জায়গা, এই যে আমার ড্রেসিং টেবিল। এই যে লাইটটা লাগানো হয়েছে, কত সুন্দর লাগছে বলো রুমটা। এবার উপরে দুটো ফটো ফ্রেম রয়েছে, আর এখানটা আমি একটু সাজুগুজু করি, সাজি না তো বটে। এই যে আমাদের কী বলে খাট, আর এখানে একটা জানলা, ওখানে একটা জানলা। এটা রেডি হয়েছে, ওটা রেডি না, তার জন্য পর্দাটা ডাউন করে দিয়েছি। আর আমাদের এই সাইডটায় রয়েছে হচ্ছে কি বলে, এটা আমার জামা কাপড় রাখার র্যাক, আর এখানে শোকেস। আর ঘুরে যাও, রুমের এই সাইডটায় রয়েছে আমার আলমারি, ওই যে আমার ছোট্ট রুম। আর হ্যাঁ ছোট্ট রুম বটে। এর পিছনে কি আছে তোমরা জানো? এর পিছনে আছে আমাদের যে বাথরুমটা হবে, মানে অ্যাটাচ বাথরুম, সেটাকে গার্ড করার জন্য এটা এখানে রাখা আছে। পরে তো কমপ্লিট হয়ে গেলে পজিশন চেঞ্জ হবে। এর পিছনে কিন্তু অ্যাটাচ বাথরুমের ওই মানে জায়গাটা করা আছে, এই দিকটাই হবে। তো রুমে এগুলোই রয়েছে। আর আসো এবার কোথায় যাওয়া নাই, এবার যাবো হচ্ছে আমরা ছাদে। ছাদটা একটু দেখিয়ে দিই, ছাদ থেকে রুমটা এখান দিয়ে শিখি। এখানটা একটা জানালা রয়েছে, ঘর তো বানিয়েছে, কিন্তু এই ঘর যে মুছবে, যদি দুজন মিলেও মোছে সেটাও কম করে যাবে। আর এই জায়গাটা মানে যদি ঠাকুর ঘর করা হয় অনেক বড়, দেখে বুঝতে পারছো। নর্মাল ঘরের নতুন এটা, তো এটাকে ঠাকুর ঘর বানানোর ইচ্ছা আছে আমার। আমি তো বলেছি যে এইটাকে ঠাকুর ঘর বানাবো, উপরে থাকবে। তো এবার তোমাদেরকে ছাদটা দেখাচ্ছি। কত স্কোয়ার ফিট গো? কত বাই কত? 1500 স্কোয়ার ফিট টোটাল। তার মানে বাড়িটা কতটুকু জায়গার উপরে? কতটুকু জায়গার উপর? দেখে তো মনে হচ্ছে অনেক। এটা কি কতটুকু হবে? 2.5 কাঠা জায়গার উপরে। 2.5 কাঠা পুরোটাই তো বাড়ি বানিয়ে ফেলেছে না? সামনে কেবল একটুখানি আছে ফাঁকা, তোমরা দেখতে পেলে পুরোটাই বাড়ি বানিয়ে ফেলেছে 2.5 কাঠা জায়গার উপরে। এই ছাদটা দেখে তোমরা বুঝতে পারবে কত বড়। সামনে এটা হচ্ছে বাড়ির সামনে, সামনে পাকা রাস্তা, মানে ওখান দিয়ে বাস করতে হবে, সবসময় যাই, কিন্তু আমি যখন কোথাও যাবো ভাবি তখন আসে না। এটা একটা বাজে জিনিস। হচ্ছে এইদিকে দেখো, এই জায়গাটা, এইটা দেখো, এই ডিজাইনটা, এগুলো তো হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য না? টব, হ্যাঁ ফুলের টব বসানোর জন্য, তাই তো বলছি। এই যে এই দেখো, ক্রিকেট খেলা যাবে আরামসে, যদি বল না বাইরে যায়। ওদিকেও আছে, ওদিকে যাবো, আগে এদিকে রাখো। রেল লাইন জুম করে দেখাও, এবার তো আইফোনে সব ক্লিয়ার দেখা যাবে। ওই যে রেল লাইন, তাহলে ওই যে স্টেশন ওখানে আছে। আগে রেল লাইনটা দেখাও, ভিউটা জাস্ট অসম। একটু আগে ট্রেন হবে, আর ওই যে স্টেশন। কাজীপাড়া হল্ট। আর এই যে আমি এখানে রিলস বানাই, খুব সুন্দর রিলস আছে এই জায়গাটা, মানে ওই লম্বা, তারপরে আবার এইটা, বুঝতে পারছি অনেকটা বড় জায়গার বাড়ি। আর যদিও কমপ্লিট হতে টাইম লাগবে। তো এই ছিল আমাদের কি বলে হোম ট্যুর ভিডিও, যেটা তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, দিদিভাই ভিডিও দিও। আর আমি বলেছিলাম যার বাড়ি সে আসবে যখন, মানে যার মেহনতের যার ড্রিম, তো তখনই করবো, কারণ আমি তো অত ফোন টোন বাইরে নিয়ে যাবো না, ও যাবো যেভাবে নিয়ে গেছে। তো
পরিবেশটা খুব সুন্দর, পিছনে রেল লাইন, সামনে বাসের লাইন, এগুলো ঠিক আছে, যাতায়াতের কোনো প্রবলেম নেই। তো সব কিছু মিলিয়ে এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই একটা ইনকমপ্লিট অবস্থায় তোমাদেরকে দেখালাম, পরে যখন কমপ্লিট হবে তখন আরেকবার দেখা যাবে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে।